দুধগুলা সবগুলা বালতিতে বালতিতে রাখি। বালতিতে রাখলে কি হয়, সামান্য পরিমাণে একটু সর পড়ে। আমি কি করি, এই সেপারেট মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করি না। এটা আমি কি করি, বালতিতে দুধটা রাইখা দেই এবং সামান্য কিছু পরিমাণে সর পড়ে, ওই সরটা আমি একটু 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 করে আলাদা করি। এভাবে করলে কি হয়, মানে খুব মানে লং টাইম লাগে ঘি বানাইতে। কিরকম, যে অল্প অল্প মানে একটু একটু ঘি, একটু একটু সর পাইতো বা একটু একটু ক্রিম পাইতো, এই জন্য মানে অনেক দিন পর ঘি বানাইতে হয়। তো আপনার এভাবে ঘি বানাইলে কি হয়, যে আপনি একদম সম্পূর্ণ অরিজিনাল ঘিটা পাবেন। এতে আপনার ঘির দানার পরিমাণটাও থাকে বেশি। ঘি বানানোর যে প্রসেস, মানে শুরু থেকে গাভী দহন করা থেকে শুরু করে আপনার ঘি বাইর হওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজটা আমি নিজ হাতেই করি এবং সম্পূর্ণ কাজ আমি নিজেই করি। পরে কি করি, ঘিটা ক্রিমটা নিয়ে আসা এবং লম্বা সময় ধরে জাল দেওয়ার পরে আস্তে 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 তেলটা বাইর হয়। এতে তারপর ঘি তৈরি হয়। আপনারা দেখবেন কিভাবে আমি ঘি বানাই। তো আমি তো বললাম যে আমার অরিজিনাল ঘি, তো সবাই তো বলে সবারটাই ভালো, সবারটাই অরিজিনাল। তো আমারটা অরিজিনাল ঘি আমি বলছি, তাহলে আপনি নেবেন কেন আমারটা? আসলে কি হয়েছে, আমি যতজনকে এই পর্যন্ত ঘি দিছি, খুব কম সংখ্যক লোক থেকে সাথে সাথে টাকা নিয়েছি বা ওরা পে করছে। আমি সবাইকে বলছি যে আপনারা ঘিটা আগে খান বা আপনারা আগে একটু ব্যবহার করেন, খাইয়ে দেখেন। যদি মনে হয় যে ভালো বা অরিজিনাল ঘি, তারপর আপনারা টাকা দিবেন। মার্কেটিং লাইনে সামান্য থেকে যত ছোট পরিমাণে কিছুই হোক, যে সর্বপ্রথমে আগে ট্রাস্ট গেইন করতে হবে আপনার। তো কেউ যদি আপনার ঘি নিতে চান, তাইলে অবশ্যই আপনার, আমি বলি না যে পেমেন্ট করতে হবে। আপনার প্রথমে ঘিটা নেন, ইউজ করেন, ব্যবহার করেন, খান প্রথমত। এবং শেষ কথা হলো, আপনারা একবার নিয়ে দেখেন যে কী রকম ভালো। যদি ভালো মনে হয় অবশ্যই তো আপনারা ভালো কমেন্ট করবেন বা ভালো রেসপন্স করবেন। ইনশাল্লাহ আপনারা অসৎ কোনো কাজ পাবেন না বা আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না। আমি অলমোস্ট 4.5 বছর আর্মিতে জব করছি। সবাই তো সব জিনিস ভালো নাই লাগতে পারে। তো এখন জব ছেড়ে এখন বর্তমানে বড় সড়ো কইরা বা বড় আকৃতির খামার শুরু করছি। দুধ খামার, দুধের খামারের কি দুধ খামার শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার খামারের বর্তমান পরিস্থিতি